করিমগঞ্জ সিভিল হাসপাতালে হঠাৎ জেলা আয়ুক্তের পরিদর্শন, অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত। করিমগঞ্জ সিভিল হাসপাতালের স্বাস্থ্যসেবা নিয়ে দীর্ঘদিন ধরে নানা অভিযোগ উঠে আসছিল। সাধারণ মানুষের সেই অভিযোগগুলির সত্যতা যাচাই করতেই আজ হঠাৎ করে সিভিল হাসপাতাল পরিদর্শনে আসেন করিমগঞ্জের জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী। জেলা আয়ুক্তের সঙ্গে উপস্থিত ছিলেন ডক্টর লিপি সিনহা। হাসপাতাল পরিদর্শনকালে তিনি বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং রোগী ও তাদের পরিজনদের সঙ্গে কথা বলেন। পরিষেবা, চিকিৎসা ব্যবস্থা, ঔষধ সরবরাহ ও পরিকাঠামো সংক্রান্ত বিষয়গুলি সরজমিনে খতিয়ে দেখেন তিনি। জানা গেছে, সাধারণ মানুষের কাছ থেকে পাওয়া একাধিক অভিযোগের ভিত্তিতেই জেলা আয়ুক্ত তৎক্ষণাৎ সিভিল হাসপাতালে পৌঁছে তদন্ত শুরু করেন। কোথায় ঘাটতি রয়েছে এবং কিভাবে পরিষেবা আরও উন্নত করা যায় সেই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশও দেন তিনি। এই হঠাৎ পরিদর্শনে হাসপাতাল চত্বরে প্রশাসনিক তৎপরতা চোখে পড়ে এবং সাধারণ মানুষের মধ্যে কিছুটা আশার সঞ্চার হয়েছে। आते रहते हैं, वैसे आज भी आए, चेक किया, चीज़ों का जायजा लिया और देखा कुछ चीज़ें, एक तो शिकायतें भी पब्लिक थी तो उनको एड्रेस करने की कोशिश की है। बाकी सफाई का वो स्टेटस काफ़ी अच्छा ही है। आईपीडी में भी डॉक्टर ग्राउंड पे हैं, पीडी में भी डॉक्टर प्रेजेंट हैं, सब सुचारू रूप से चल रहा है। बाकी जो एक दो शिकायतें थी पब्लिक की, उनको एड्रेस करने का कोशिश किया, जायजा लिया कि क्यों ये शिकायतें आ रही हैं और आगे समय में उनको कोशिश करेंगे कि वो सारी शिकायतें दूर की जा सकें। कोई पूरा है जो मेडिसिन उनका नहीं মানে যে হসপিটালে যে কোনো মানে সরকারি কিছু টাওয়ার ভরে তারা কিটা করে, তারা আমরা খালি পিছনে ফেলা, যদি পিছনে ফেলা তো যে পিছনে ফেলা তারা আমরা যদি রিপোর্ট নেওয়া তাই বা যে কোনো জিনিস হোক ইয়ালে খালি তারা পিছনে ফেলায়। যদি কেউ সঙ্গে সঙ্গে 100 টাকা দিলায় তারা সঙ্গে সঙ্গে দিলে প্লেট, আর আমরা ইয়ালে খালি তারিখ করে ভরতে দিন টিকার প্লেট, মানে এসপার প্লেট হোক, সোনোগ্রাফি হোক। সোনোগ্রাফি যদি আজকে ডাক্তারে লিখে দেয় 1 মাস ধরে তারা ডেট দেয়, এর ভিতরে রুগী মারা যাইব কিন্তু তারা প্লেটটা দেয় না, তারা সঙ্গে সঙ্গে দেয় না। এটা লাগে 1 মাস পরে আজকে দিলে, আজকে যদি আপনি আজকে সোনোগ্রাফি করান 1 মাস পরে যদি নেন তার আপনার সোনোগ্রাফি করার কোনো মর্ম আছে না, কোনো মর্ম নাই তো। আজকে আমার কইছে আমার সারা লেগে দিচ্ছ প্লেটটা লই যাও, আমি একজন রুগী, তারা কিটা করছে গেল কয় প্লেট নাই, তুমি যাও কালকে আইও। আমি আজকে কইলাম স্যার দেখুন আমার তো আমি এখন স্যারে যদি না নিয়ে দেই রিপোর্টটা স্যারে কইছেন ওষুধ দেখতা কোনো প্লেট দিয়া দিল। ডিসি স্যার আবার তো ডিসি স্যার মানে বকা তো ওকে তারা প্লেট দিছে না, তো তারা প্লেট দিল না, মানে ডিসি স্যার আবার পরে তারা প্লেট দিছে না, তারা প্লেট দেয় না, তারা দেখে আমার বাকরি দিলে মানুষ খেল দেয়, দেওয়ার পরে তারা সঙ্গে সঙ্গে প্লেট দিলায়। আমি তো দেখলাম না 3-4 ঘন্টা তারা লইছে টাকা কেন দেতা। সরকারি অনুদান, সরকারি যে অনুদান আছে, সরকারি অনুদান তো মাসে যে টাকা দেওয়ার তো কোনো নিয়ম না দাদা। আমার মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় তাই কৈছেন কোনো যে কোনো সরকারি কোনো অনুদানও টাকা দেওয়া নাই, এরকম কেন হয় দাদা? আমার নাম হলো কবির হোসেন। আপনি ডিসি স্যারের কইছেন, স্যারের মানে পাইছি না ওই সময়, আমি মানে আইতে স্যার গেছেন গিয়া কবির হোসেন।